হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম। আমরা ইংলিশ প্রথম ক্লাসে আলোচনা করছিলাম পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে নাউন। তো নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে নাউন হচ্ছে তোমার হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ভাইয়া সুন্দরভাবে প্রথম ক্লাসে তোমাদের সুন্দরভাবে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে ধরে ধরে পড়াই দিছে। তো সুন্দরভাবে যারা যারা প্রথম ক্লাসটা করে নেওয়া নাই তারা প্রথম ক্লাসটা অবশ্যই করে নিবা, দেন সেকেন্ড ক্লাসে আসবা। তো আমরা আজকে নাউন এর ক্লাসিফিকেশন এগুলো নিয়ে আমরা আইডেন্টিফাই করতে এখানে আসি নাই, আমরা জাস্ট খালি কোশ্চেন সলভ করতে আসি। তো এটা ক্লাস হচ্ছে কি কোশ্চেন সলভের ক্লাস। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কোশ্চেনটা সলভ করে নিবা এবং কীভাবে পড়তে হয় এবং কীভাবে তোমার মেইন এক্সামে আসলে তুমি কীভাবে মানে অ্যান্সার করবা অতি তাড়াতাড়ি, তাহলে সেটা সম্পর্কে আমরা এখন কি আলোচনা করবো এবং কি টেকনিকটা আমরা ভাইয়ের কাছ থেকে শিখে নেব, সিস্টেমটা আমরা সুন্দরভাবে কি করব শিখে নেব। ঠিক আছে, যেটা তোমাদের তোমার হচ্ছে কি মেডিকেল হোক, ভার্সিটি হোক বা তোমার যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার ইংলিশ কিন্তু 10 থেকে 15 মার্ক থাকে। তো সুন্দরভাবে 10 থেকে 15 মার্ক তোমার মধ্যে নাউন টপিক থেকে ওভারঅল কি কোশ্চেন চলে আসে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি ক্লাসটা আমরা করে নেব। ঠিক আছে, তো আমরা এখন চলে আসি যে আমরা এখন পার্ট অফ স্পিচে আমরা পজিশন জানবো যে কোন মানে কোন পার্ট অফ স্পিচের কোন পার্টটা তোমার হচ্ছে কোন নাউন হতে পারে, কোন নাউন না, এটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা জাস্ট খালি টপিকটা সুন্দরভাবে আমরা কি শেষ করব। শেষ করার পর জাস্ট আমরা কি এক্সাম দেবো। পেজে সবসময় আমাদের এক্সাম লিঙ্ক দেওয়া থাকে, গ্রুপে এক্সাম লিঙ্ক দেওয়া থাকে। তো সুন্দরভাবে আলটিমেট তোমার যখন ইচ্ছা তখন তুমি কি এক্সামটা দিতে পারবা। তো আমরা কি কথা না বলে আমরা কি টপিকে চলে আসি যে এখানে তোমার বলছে যে ডিফারেন্স দ্য কাইন্ড অফ নাউন অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো অনেক এই কোশ্চেনের মধ্যে তোমার অনেকবার তোমার কি কি আসছিল তোমার আগের বছরে তোমার সেই তোমার এডমিশনের ক্ষেত্রে চলে আসছিল। এগুলো দেওয়া আছে যে কমন নাউন কোনগুলো হতে পারে, প্রপার নাউন কোনগুলো হতে পারে, কালেক্টিভ নাউন, তারপর হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি পারো তাহলে কি করবা, এটা সুন্দরভাবে কি করতে হবে, এটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে। যেমন আমরা আগে পড়ছিলাম যে তোমার প্রপার নাউন কোনো নির্দিষ্ট নামকে বোঝা হয়, যেমন কি ইত্তেফাক হতে পারে, তারপর তোমার নাম দেওয়া আছে তোমার কি বাংলাদেশ হতে পারে, রাহিম হতে পারে, শামীম হতে পারে। আর কমন নাউনগুলো কোনগুলো হতে পারে, যেমন কি রিং হতে পারে, তারপর তোমার কি তোমার রিভার। ঠিক আছে, রিং হতে পারে, রিভার হতে পারে। ঠিক আছে, তারপর ম্যান হতে পারে, এখানে দেখো ম্যান, তারপর হচ্ছে কি বয়, গার্ল। তো এগুলো সুন্দরভাবে এখান থেকে তোমার কি বই থেকে সুন্দরভাবে পড়ে নিলে হয়ে যাবে। যেমন পিপিউস হতে পারে, তারপর হচ্ছে ফাইটার, কলেজ, তারপর হচ্ছে ডক্টর, মান্থ। এগুলো সব হচ্ছে কি প্রপার নাম। তারপরে কালেক্টিভ নাম সম্পর্কে আলোচনা করছিলাম যে আর্মি, অর্ডিয়ান্স, তারপর হচ্ছে কি ক্যাটেল, তারপর হচ্ছে শ্রেণী, হ্যাঁ, তারপর কমিটি, ক্রো, ফ্যামিলি, ফ্লোক। এগুলো সবই হচ্ছে তোমার কি কালেক্টিভ নাউনের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নামকে বলতে কি বোঝায়, যেটা তোমার কি গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাম। যেমন ওয়াটার, গোল্ড, উড, পেপার, স্টিল, তারপর মিল্ক, সল্ট, আয়রন। ঠিক আছে, এতে থেকে বোঝায়। আর অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝায়, যে নাউন দ্বারা তো কোনো ব্যক্তি বস্তু দোষ গুণীদের তিনি নির্দেশ করে থাকে তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে তোমার হয় রয়েছে তোমার এজেন্সি হতে পারে, তারপর ডেট হতে পারে, হনেস্টি হতে পারে, লেন্থ হতে পারে, তারপর কাইন্ডনেস, হিউম্যানিটি, ট্রুথফুলনেস, তারপর কি ভিক্টোরি হতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে। তারপর এগুলো সুন্দরভাবে কি ম্যানহুড হতে পারে, চাইল্ডহুড হতে পারে, মাদারহুড হতে পারে। তো সুন্দরভাবে এগুলো পয়েন্ট তোমার কি করবা, মুখস্থ করে নিবা। এটা তোমার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার কি এই পার্টটা তোমার অবশ্যই কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই পার্টটা ওভারঅল তোমার কি এমসিকিউর জন্য হুম এমসিকিউর জন্য এডমিশনের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে আমরা এটা আমরা মুখস্থ করে নেব। ঠিক আছে, তারপর আমরা কি কোশ্চেনে চলে আসি, যেখানে বলছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নিচের কোনটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট টিম কখনো হবে না, টিমটা হবে তোমার কি দেখো, টিম কখনো হবে না, টিমটা হবে কালেক্টিভ নাউন। ঠিক আছে না, ইন্টেলিজেন্স এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, অর্থাৎ এখানে গুণ বোঝাইছে, কোনো ব্যক্তি বস্তু গুণ বোঝানো হয়েছে, তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমার রাইসটা আছে কি ম্যাটেরিয়াল নাউন। আর ক্লাসটা কি হতে পারে, ক্লাসটা হতে পারে তোমার কি কমন নাউন হতে পারে। তাহলে এখানে এটা হবে না, এটা হবে না, এবং কি এখানে ইন্টেলিজেন্টটা হতে পারে। তারপর হচ্ছে কি হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনটা, পার্টি তো কখনোই হয় না। তারপর
সিরিয়াসনেস একটা তোমার কি হতে পারে তোমার কালেক্টিভ নাউন হতে পারে। আর গ্রুপটা হচ্ছে তোমার কালেক্টিভ নাউন, কিন্তু মিট মানে মাংসটা হচ্ছে তোমার কি ম্যাটেরিয়াল নাউন হতে পারে। তারপর এখানে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস, তাহলে কাইন্ডনেস এটা কোন ধরনের নাউন বলছে, যেটা ম্যাটেরিয়াল নাউন তো হবেই না, এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি কমন নাউন হবে না, এবং তোমার কি প্রপার নাউন কখনোই হবে না। এটা তোমার কি রাজশাহী ইউনিভার্সিটি তোমার কি 2017 থেকে 18 বার ছিল, তো সুন্দরভাবে এটা এগুলো আমরা পড়ে নেব। তারপর এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেক্টিভ নাউন, তাহলে নিচের কোনটি কালেক্টিভ নয়, তোমার হচ্ছে কি হতে পারে, নেভি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে পাবলিকও হতে পারে, তারপর হচ্ছে কি তোমার কি বলছে তোমার হচ্ছে অর সিস্টার হতে পারে, কিন্তু লাভ কখনো কালেক্টিভ নাউন হবে না। লাভটা হচ্ছে তোমার কি নাউন, লাভটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো দোষ গুণ তোমার কি বোঝানো হয়েছে শেষ। তারপর হচ্ছে তোমার কি কোশ্চেন নাম্বার কোশ্চেন চলে আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেক্টিভ নাউন, অর্থাৎ নিচের কোনটি কালেক্টিভ নাউন নয়। পাবলিক হতে পারে, তারপর হচ্ছে কি তোমার অডিয়েন্স হতে পারে, ক্লাস হতে পারে, কিন্তু পারটা কালেক্টিভ নাউন না, পারটা কখনোই কালেক্টিভ নাউন হতে পারে না, তো এটা হচ্ছে কখনোই হবে না। তারপর হচ্ছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে লংটা জীবনে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। ম্যানটা তোমার হবে না, ম্যানটা বলতে বোঝায় তোমার কমন নাউনকে বোঝায় বা কালেক্টিভ নাউনকে বোঝায়। জুরি হচ্ছে কালেক্টিভ নাউন, আর হাইট হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট বোঝায়, অর্থাৎ উচ্চতা বোঝায়। কোনো একটা বস্তু কতটুকু খাটো কতটুকু তোমার কি লম্বা, এইটা তোমার ওই বস্তুটার সাপেক্ষে গুণকে নির্দেশ করে থাকে, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হবে তোমার কি হাইড হবে। তারপর চলে আসি নেক্সট কোশ্চেনে চলে আসি যে কোনটি কালেক্টিভ নাউন নয়, তার কোনটি কালেক্টিভ নাউন নয়, তাহলে কি ক্যাটেল অবশ্যই কালেক্টিভ নাউন, বা পুলিশ হতে পারে, অডিয়েন্স হতে পারে, কিন্তু সিটি কখনোই কালেক্টিভ নাউন নয়। সিটি তোমার কি হতে পারে, কমন নাউন হতে পারে, তো এই যে সিটিটা হচ্ছে কি নাউন, কমন নাউন। তারপর নেক্সট কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে ফ্যামিলি কি হবে, দেখো তো ফ্যামিলি কি হতে পারে, ফ্যামিলি তোমার সেই কমন নাউন হতে পারে, বয় তোমার কমন নাউন হতে পারে, তারপর কি চাইল্ড এটাও একটা কি কমন নাউন হতে পারে, কিন্তু চাইল্ডহুড এটা কোন ধরনের নাউন, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কালেক্টিভ নাউন, নিচের কোনটি কালেক্টিভ নাউন নয়, তাহলে কি এটা ফিট হতে পারে, শোল হতে পারে, ক্রু হতে পারে, কিন্তু তোমার কি বেসিসটা তোমার কি কালেক্টিভ নাউন হবে না। কোনটি কালেক্টিভ নাউন, এখানে বুক বলতে কি বোঝায়, তোমার এটা কমন নাউন বোঝায়, ঠিক আছে, এটা হবে না। গার্ল বলতে তোমার কি সাধারণভাবে কমন নাউনকে বোঝায়, তারপর শোল্ডার বলতে তোমার কি কমন নাউনকে বোঝায়, তাহলে লাইব্রেরি হবে তোমার কি কালেক্টিভ নাউন হতে পারে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কোনটি কমন নাউন, তাহলে কি মার্চটা কখনোই কমন নাউন হবে না, মার্চটা হচ্ছে কি প্রপার নাউন। ক্লাসটা কোন ধরনের নাউন, ক্লাসটা হচ্ছে তোমার কি ক্লাস, অর্থাৎ অনেকগুলো ক্লাসের মধ্যে স্টুডেন্ট থাকে, তাই এটা কালেক্টিভ নাউন। জুট তো কখনোই হবে না, এটা কালেক্টিভ নাউন হতে পারে, কিন্তু মানটা হচ্ছে তোমার কি কমন নাউন হতে পারে। তারপর নেক্সট কোশ্চেন কোনটি কমন নাউন, তাহলে কি ফেব্রুয়ারি কখনো হবে না, ফেব্রুয়ারি হতে পারে তোমার কি কমন নাউন, কমন নাউন হয় না, প্রপার নাউন হয়, ঠিক আছে না। জুটটা হচ্ছে কালেক্টিভ নাউন, ক্লাসটা হচ্ছে তোমার কি ক্লাসটা কি হতে পারে, কালেক্টিভ নাউন হতে পারে, কিন্তু মান্থ এখানে তোমার কি কমন নাউন হতে পারে। তারপরে এটা তোমার কি এটা তোমার কি মানে তোমার প্রাইমারি স্কুলের তোমার কি বিভিন্ন ভর্তি পরীক্ষা হয়, সেখানে কোশ্চেনটা চলে আসছিল। তারপর নেক্সট কোশ্চেন চলে যায় কোনটি কমন নাউন, এটা তোমার কি তোমার তোমার মানে তোমার কি কোন এক ভার্সিটিতে চলে আসছিল 17 সালে আসছিল, যে কোনটি কমন নাউন হতে পারে। এখানে দেখো তোমার কি এখানে বোঝা যাচ্ছে না, এখানে বলছে কি রোগার্টি এটা কখনো হবে না, ঠিক আছে না। তারপর হিউম্যানস এখানে তো কখনো হবেই না, তাহলে কি অর্থাৎ হিউম্যানটাও তোমার কি কমন নাউন হতে পারে। আবার এখানে বলছে কি তোমার কি তাহলে হিউম্যানও হতে পারে, আবার তোমার কি মানে তোমার প্লাস্টিকও হতে পারে। প্লাস্টিক বলতে কি বোঝায়, অনেকগুলো উপাদান মিলে তোমার কি প্লাস্টিক গঠিত হয়, তাই এটা কি কমন নাউন হতে পারে। তারপর হিউম্যানটা হতে পারে, হিউম্যান বলতে মানবজাতিকে বোঝায়, ঠিক আছে না, কিন্তু স্টেপ হবে না কখনো, এটা হবে না। তো দুইটা এটার অ্যান্সার এখানে দিয়ে দিয়েছে কি দুইটা সঠিক দিয়ে দিয়েছে, তো যে কোনো দুইটা দাগালে তোমার কি যে কোনো দুইটার মধ্যে তোমার একটা তোমার কি দাগালে হয়ে যাবে, কিন্তু তোমার নর্মালভাবে এই ধরনের কোশ্চেন আসে না। তাহলে নেক্সট কোশ্চেন চলে যায় কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সিটি কোন ধরনের হবে, সিটি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা তোমার কালেক্টিভ নাউন হয়। বয় হচ্ছে কমন নাউন বা তোমার কি প্রপার নাউন হতে পারে। এটা কখনোই হবে না। তোমার কি হিউমিডিটি এটা এক ধরনের তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন, নিচে কোনটি কমন নাউন হতে পারে। ইনফ্যান্ট মানে তোমার শিশু, এটা তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপর স্টুডেন্টশিপও হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্মিটা হচ্ছে কালেক্টিভ নাউন, আর তোমার কি আর্মিটা কি হতে পারে, কালেক্টিভ নাউন হতে পারে, এবং সল্টটা তোমার ম্যাটার নাউন হতে পারে। তাহলে অ্যান্সারটা কই, অ্যান্সারটা এইটাই হবে যে তোমার কি ইনফ্যান্টটা তোমার কি ওই কমন নাউনের মধ্যে পড়ে থাকে, তাহলে ইনফ্যান্টটা তোমার কি সঠিক হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে, ইনফ্যান্টটা সঠিক অ্যান্সার হতে পারবে। যদি অন্য দিক দিয়ে বিবেচনা করি তাহলে কি হবে, ইনফ্যান্টটা তোমার কি হতে পারে, কমন নাউন হতে পারে। তাহলে কোনটি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কোনটি হবে দেখো তো, অর্থাৎ তোমার কি এই যে নিফ, তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন হবে না। টিমটা হচ্ছে তোমার কি কালেক্টিভ নাউন, তাহলে মানটা একটা হচ্ছে কমন নাউন বা প্রপার নাউন, আর উডটা এখানে হচ্ছে তোমার কি ম্যাটেরিয়াল নাউন। উডটা হচ্ছে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। তারপর নেক্সট কোশ্চেন কোনটি কালেক্টিভ নাউন,
কালেকটিভ বলছে, অর্থাৎ কি, অর্থাৎ যে নাউন দ্বারা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি অনেকগুলো তোমার হচ্ছে কি মানে তোমার জাতিবাচক সমষ্টিকে বোঝায়, তাকে বলা হয় কি কমন কালেকটিভ নাউন বলে। অর্থাৎ জুন, জুন একটা মাসের নাম, তাই এটা প্রপার নাউন। মান্থটা হচ্ছে কমন নাউন, তারপর হচ্ছে ইনভলভ, এটা হচ্ছে কি, এটা হবে না। এবং টিমটা যেখানে তোমার হচ্ছে কি কালেকটিভ নাউন হবে। তারপর নেক্সট কোশ্চেন, কোনটি কালেকটিভ নাউন? তাহলে ট্রুথ হচ্ছে তোমার হচ্ছে কি, ট্রুথ মানে সত্যবাদিতা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। তোমার হচ্ছে হারবোর, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। ব্যাংকটা তোমার হচ্ছে কি মানে তোমার কমন নাউন হতে পারে, কিন্তু তোমার হচ্ছে কি কমিটি এক ধরনের কি নাউন, কমিটি এক ধরনের তোমার হচ্ছে কি কালেকটিভ নাউন হবে। নেক্সট কোশ্চেন, কোনটি কমন নাউন? তাহলে তোমার হচ্ছে কি শামীম একটা প্রপার নাউন, ক্লাস হচ্ছে তোমার হচ্ছে কি কালেকটিভ নাউন, টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু এখানে তোমার বাকি থাকলে তোমার পিপিলস, পিপিলটা অবশ্যই কি হবে, কমন নাউন হতে পারে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? যে নাউন দ্বারা নির্দিষ্ট দোষ গুণ বোঝায় তাকে বলা অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ফ্রেন্ড, ফ্রেন্ডটা হবে তোমার ফ্রেন্ড মানে তোমার পুরা তোমার কি বন্ধু জাতি, তাই এটা এক ধরনের কমন নাউন হতে পারে, হবে না। ফ্লোট এক ধরনের তোমার কালেকটিভ নাউন, তার আনোয়ার একটা প্রপার নাউন, আর বাকিটা হলো কি ম্যানহুড, তাহলে ম্যানহুড এখানে তোমার কি কোন নাউন, ম্যান নাউন এক ধরনের তোমার কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ঠিক আছে, এটাও আমরা সুন্দরভাবে কি আমরা শেষ করে দিলাম। তারপর হচ্ছে নিচের কোনটি কমন নাউন? তাহলে কমন নাউন ট্রুথ হচ্ছে তোমার কি নাউন, ট্রুথ হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, ভিক্টরি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, লেনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, কিন্তু ব্যাংকটা এখানে তোমার কি নাউন, কমন নাউন। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন? তাহলে নিচের কোনটি কালেকটিভ নাউন হতে পারে? ডক্টর এক ধরনের তোমার কি তোমার কমন নাউন হতে পারে, প্রপার নাউন হতে পারে। হনেস্টি এক ধরনের কি হতে পারে, হনেস্টি এক ধরনের তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, কালেকটিভ নাউন নয়। তার বাকি থাকলো দুইটা, একটা ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপটা হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর গ্যাংটা হচ্ছে তোমার কি কালেকটিভ নাউন বোঝানো হয় থাকে। অনেকগুলো তোমার কি ছেলেপেলে মিলে গ্যাং গঠিত হয়, যেমন তোমার হচ্ছে কি কিশোর গ্যাং হতে পারে, তারপরে কোনো কমিটির একটা গ্যাং হতে পারে। শেষ, কোনটি কালেকটিভ নাউন হতে পারে? অর্থাৎ কি বাসার, বাসার এক ধরনের প্রপার নাউন, ঠিক আছে না। উড এক ধরনের তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আইল্যান্ড এক ধরনের তোমার কি নাউন, এক ধরনের তোমার প্রপার নাউন হতে পারে, কিন্তু ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। অনেকগুলো ছাত্রছাত্রীরা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, অনেকগুলো মিলে তোমার কি হতে পারে, কালেকটিভ নাউন গঠিত হতে পারে। তারপর বলছে কোনটি ম্যাটেরিয়াল নাউন? তাহলে কি তোমার কি হবে, বুকটা হচ্ছে কি নাউন, বুকটা হচ্ছে কমন নাউন। রিংটা হচ্ছে তোমার কি হবে, রিং, রিংটা হচ্ছে তোমার কি কালেকটিভ নাউন। রিভারটা হবে তোমার কোন নাউন, রিভারটা হবে তোমার কি কমন নাউন হতে পারে, কিন্তু ম্যাটেরিয়াল নাউনটা এখানে হবে কি পাহাড়। ঠিক আছে, তারপর হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে? ক্যাটেল, ক্যাটেল মানে তোমার কি, ক্যাটেল মানে অনেকগুলো গরু ছাগল মিলে তো অনেক চাষাবাদ করা হয়, তো ক্যাটেল করা হয়, তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, সরি, এখানে কালেকটিভ নাউন হবে। ফ্লোকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর চিলড্রেন হচ্ছে কোন নাউন, চিলড্রেনটাও হচ্ছে তোমার কি কমন নাউন হতে পারে। তো এখানে হনেস্টি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে বয়টা হচ্ছে প্রপার নাউন, চাইল্ডটা হচ্ছে তোমার কি কোন নাউন, চাইল্ডটা হচ্ছে তোমার কি কমন নাউন, এবং ফ্যামিলিটা হচ্ছে কি কমন নাউন, এবং তোমার কি চাইল্ডহুড এটা হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন? নিচে কোনটি প্রপার নাউন? তাহলে ম্যানটা কোন ধরনের নাউন, ম্যানটা হচ্ছে তোমার কমন নাউন, গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন, রানটা হচ্ছে তোমার কোন নাউন, রানটা হচ্ছে কি কালেকটিভ নাউন হবে, কিন্তু ঢাকা বেসিক্যালি এখানে নির্দিষ্ট একটা নাম বোঝাইছে, তাই এখানে তোমার কি প্রপার নাউন হবে, তোমার কি ঢাকা হবে। নেক্সট কোশ্চেন, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, বিচারমণ্ডলী কারাবন্দী বা কয়েকদিন কি তোমার কি দোষী সাব্যস্ত করলো। এখানে জুরি শব্দটি কোন নাম? জুরি শব্দটি হচ্ছে তোমার কি আমরা পড়ে আসছিলাম যে এটা এক ধরনের কালেকটিভ নাউন হবে। ওখানে তোমার যতটুকু এক্সাম্পল দেখাই দিচ্ছি ততটুকু সুন্দরভাবে মুখস্থ করবা, ঠিক আছে। এটা কমন নাউন হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন তো হবেই না। এটা কি কোন ধরনের কারণ নাউন হবে? এটা এক ধরনের কি কালেকটিভ নাউন হবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ক্লাস অফ নাউন ব্রেভারি এটা বিলং টু? অর্থাৎ ব্রেভারি কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন হবে না, তারপর তোমার হচ্ছে কি কমন নাউন হবে না, ম্যাটেরিয়াল নাউন তো হবে না। তো ব্রেভারি বলতে তোমার কি এক ধরনের গুণ বোঝানো হয়েছে, ঠিক আছে না, যা তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন মধ্যে সীমাবদ্ধ। হুইচ ওয়ান অফ তোমার হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন? কোনটি তোমার হচ্ছে কি কমন নাউনের মধ্যে নয়? তাহলে ম্যানটা কমন নাউন হতে পারে, ভিলেজটাও কমন নাউন, রিভারটাও কমন নাউন, কিন্তু চট্টগ্রাম তোমার হচ্ছে কি এক ধরনের প্রপার নাউন, কমন নাউন হবে না। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট সেন্স? নিচের কোনটি তোমার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে থাকে? যে তোমার হচ্ছে মাউন্টমেন্ট এটা তো হবেই না, টাওয়ার তো কখনোই হয় না, টাওয়ার বলতে তোমার হচ্ছে প্রপার নাউনকে বোঝায়। তারপর হচ্ছে কি ব্রেড মানে কি ছোকরা, মানে তোমার এটাকে প্রপার নাউনকে বোঝানো হয়। প্যাশন, প্যাশন মানে ইচ্ছা, এটা তোমার হচ্ছে কি একটা গুণ বোঝানো হয়েছে, তো একে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা চিহ্নিত করা হয়। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? তাহলে কি হতে পারে? চাইল্ডহুড এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, ব্রেভারি হতে পারে, এবং গুডনেস হতে পারে। এই তিনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অপরদিকে তোমার কি বলছে,
হচ্ছে ফ্যামিলি এক ধরনের কোন নাউন, ফ্যামিলি এক ধরনের কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, যেটা তোমার ঢাকা ইউনিভার্সিটি তোমার হচ্ছে কি ভর্তি পরীক্ষা 17 থেকে 18 সালে চলে আসছিল। তো অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার হচ্ছে কি 92 নম্বর কোশ্চেনটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে, হোয়াট টাইপ অফ নাউন ফ্রিডম, তাহলে কি স্বাধীনতা ভাবে তোমার হচ্ছে বোঝানো হয়েছে। তো ফ্রিডমটা এক ধরনের কোন নাউন, ফ্রিডমটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কারণ এখানে একটা মুক্ত অবস্থা, অর্থাৎ যে তো আমি আমার স্বাধীনতা আছে, ঠিক আছে, তারপর তোমার স্বাধীনতা আছে, স্বাধীনতা যদি হরণ করা হয় তাহলে তোমার খারাপ লাগবে। তো প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা অধিকার আছে, তো এটা একটা গুণ বোঝায়, তাই এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাবে। কমন নাউন তো হবেই না, কালেক্টিভ নাউন তো এখানে হবেই না, প্রপার নাউন তো কোনো কথাই আসে না, তাহলে এই অ্যান্সারটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে কি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অ্যান আর্মি, তাহলে আর্মিটা কোন নাউন, মানে তোমার হচ্ছে অনেকগুলো সেনাবাহিনী মিলে গঠিত হয় আর্মি, একটা টিম। তো এখানে বোঝানো হয়েছে যে প্রপার নাউন তো হবে না, কমন নাউন হবে না, ম্যাটার নাউন তো এখানে হবেই না, তাহলে কি হবে, আর্মিটা হচ্ছে এক ধরনের তোমার কি নাউন, কালেক্টিভ নাউন। তাহলে ফাইন্ড আউট দ্য কমন নাউন, তাহলে কি নিচের কোনটি কমন নাউন হতে পারে, তোমার সুন্দরভাবে কি করো আন্ডারলাইন করে নাও। যে ফ্লোক এক ধরনের কি নাউন, ফ্লোকটা এক ধরনের তোমার হচ্ছে কি কালেক্টিভ নাউন হতে পারে। তারপর হচ্ছে কি ব্রাঞ্চটা কোন ধরনের নাউন, এটাও কালেক্টিভ নাউন। অনেকগুলো স্টুডেন্ট নিয়ে একটা ব্রাঞ্চ গঠিত হয়, ঠিক আছে। ঢাকা একটা কি নাউন, ঢাকা এক ধরনের তোমার হচ্ছে প্রপার নাউন, কিন্তু সিটিটাও কি হবে, সিটিটা এক ধরনের কমন নাউন হবে, যেটা তোমার হচ্ছে কি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তারপর 96 নম্বর, হুইচ গ্রুপ অফ ওয়ার্ড আর কালেক্টিভ নাউন, তাহলে নিচের কোন ওয়ার্ডগুলো কালেক্টিভ নাউন হতে পারে। ইউনিটি, প্রভার্টি, এটা তো হবে না, এটা তোমার হচ্ছে কি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপর হচ্ছে ওয়াটার মিল্ক, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। টিম অ্যান্ড স্টিল, এটা তোমার কি হবে, এটা তোমার হবে কমন নাউন। আর ক্যাটেল অ্যান্ড আর্মি, এটা হবে তোমার কি নাউন, কালেক্টিভ নাউনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে কি এই দুটো পয়েন্ট হচ্ছে কি কালেক্টিভ নাউনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে, যেগুলো তোমার কি মেইন ভর্তি পরীক্ষা তোমার চলে আসছিল, ঠিক আছে। তো যতগুলো আমরা তোমার এমসিকিউ সলভ করলাম, ততটুকু যদি সুন্দরভাবে ক্লাসটা করে থাকো, ততটুকু আর তোমার তোমার কি মানে কনফিউশন থাকবে না যে ভাইয়া কিভাবে আমি প্রশ্ন অ্যানালাইসিস করবো। শুধুমাত্র প্রশ্ন সলভ করলে হবে না, প্রশ্নের সিস্টেম তোমাকে বুঝতে হবে যে কিভাবে পড়লে কোশ্চেনটা আমি ধরায় পড়তে পারবো। এভাবে করো, এভাবে করে ভাইয়ের ক্লাসটা সুন্দরভাবে করো, ভাইয়ের সব তোমার প্রশ্নটা সলভ করো, ইনশাআল্লাহ তুমি ভালো একটা কিছু তুমি রেজাল্ট আনতে পারবা এবং ভালো জায়গায় চান্স নিতে পারবা। অবশ্যই আমরা ভালো কিছু অর্জন করবো, ঠিক আছে। তো আমরা টপিকে আমরা চলে যাই। নেক্সট টপিকে চলে যাওয়ার আগে জাস্ট খালি 5 মিনিট আমাকে অল্প একটু ব্রেক দিয়ে দাও, ঠিক আছে আপু, ভাই আপুরা, অল্প একটু জাস্ট ওয়েট। তো ওভারঅল অনেক সরি আমি, ঠিক আছে, তোমাদের অল্প একটু লেট করাইলাম। তো এটা কোনো ব্যাপার না, আমরা তোমার থেকে টপিকে চলে আসি, ঠিক আছে। তো আমরা এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে তোমার কীভাবে কোশ্চেনগুলো তোমাকে ধরতে হবে, কীভাবে কোশ্চেনগুলো তোমার ধরলে ওভারঅল তোমার কি একটা ভালো একটা প্রিপারেশন হতে পারে, এবং কীভাবে তুমি মেইন পরীক্ষায় কোশ্চেনগুলো ধরে অ্যান্সার করবা। তারপর এখানে একটা টাইপ বলছে যে ট্রান্সফরমেশন অফ নাউন্স বলছে, যে তোমার কি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে দুটি উপায়ে অর্থাৎ কমন নাউন করা যায়, ঠিক আছে। অর্থাৎ প্রথমত এদের পূর্বে আর্টিকেল আমরা পড়ছিলাম যে তোমার এ এন্ড দাকে কি বলা হয়, আর্টিকেল বলা হয়। আর্টিকেল হচ্ছে দুইটা পার্ট দেওয়া আছে, একটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল, আর একটা আছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল বলা হয় দি, আর এ এন্ড কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এখান থেকে জাস্ট গো ফর রিডিং, এখান থেকে আহামরি কিছু পড়া তোমার কি দরকার হবে না, ঠিক আছে না। এ প্রপার নাউন বিকাম এ কমন নাউন, যে এখানে বলছে সাদৃশ্য তুলনা করলে তুলনীয় প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে কমন নাউনটি পূর্বে আর্টিকেল বসে তোমার স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করে বোঝালে দা, এবং অনির্দিষ্ট অনেকের মত একজন বোঝালে এ এন বসে থাকে, ঠিক আছে না। তো তোমার যদি নির্দিষ্টভাবে বোঝায় তাহলে দা বসে, আর যদি তোমার কনসোনেন্টের আগে তোমার কি তোমার এ বসে এবং ভাওয়ালের আগে তোমার কি অ্যান বসে, শেষ। তারপর প্রপার নাউনের ক্ষেত্রে কোনো ধরনের নাউন বসে না বা দি বসে না, এখানে এতটুকুই বলছে। তারপরে 2 নম্বর রুলস আমরা চলে আসি, যে বলছে এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে শুধু একই নামের একাধিক অনেকের বোঝায়, এক্ষেত্রে প্লুরাল নাউনটি প্লুরাল হতে পারে, মানে প্রপার নাউনটি প্লুরাল হতে পারে, তাহলে বহু বচন বোঝায়। যেমন আই নো দা রাহিম অফ ইয়োর ভিলেজ, তো রহিমের মতো তোমার গ্রামে অনেকে আছে, তো রহিমের মতো বলছে, শুধু রহিম না, তাই এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে, রহিমস বলছে, ঠিক আছে, এখানে এর যুক্ত করা হয়েছে। তারপরে দেয়ার আর টু তোমার কি সুপিলস ইন মাই ক্লাসেস, তাহলে এ মানে মানে তোমার এই দুইজনের মতো সুপিলস আরও অনেক আছে ক্লাসে, তো এতটুকুই বলছে, তাই এখানে সিমিলার ফর্ম না বসে প্লুরাল ফর্ম বসছে। অর্থাৎ রুলস নাম্বার 2 এখানেই বলছে
হুইচ ওয়ান ইজ কারেক্ট বলছে নিচের কোনটি সঠিক। যে বলছে যে তোমার দেখো কাজী নজরুল, আমরা চলে আসি যে আমরা কাজী নজরুল ইসলাম ইজ দ্য সেলি অফ বাংলাদেশ। তো কাজী নজরুল ইসলামের মতো বাংলাদেশে অনেকে শিল্পীর আছে, ঠিক আছে। তারপর এটা এটা তোমার সেই 1 পয়েন্টটা সঠিক হবে, বাকি 3টা সঠিক হবে না কেন আমি সুন্দরভাবে তোমাদের জানাই দিচ্ছি। যেমন কাজী নজরুল ইসলাম ইজ দ্য সেলি অফ দ্য বাংলাদেশ, তাহলে এখানে এখানে দেখো এখানে তোমার থেকে এই পার্টটা থেকে তোমার এই পার্টটা থেকে সম্পূর্ণ তোমার হুবহু তোমার কি কি করা আছে, সম্পূর্ণটা তোমার কি মানে তোমার সঠিক দেওয়া আছে। জাস্ট খালি দেখবা যে কোথায় মিল অমিল আছে। যেখানে বলছে তোমার কি সেলি অফ বাংলাদেশ, ঠিক আছে, যে সেলি অফ দা বাংলাদেশ প্রিপোজিশন আর্টিকেল কখনোই বসে না, তো এটা হবে না। তারপর এখানে বলছে তোমার কি মানে ইজ এ সেলি তোমার কখনো ভার্বের সাথে কখনো তোমার কি আর্টিকেল বসে না, তো এটা এমনিতে কাটা যাবে। তারপর এখানে বলছে কাজী নজরুল ইসলাম ইজ এ সেলি অফ দা বাংলাদেশ, তাহলে কি প্রিপোজিশন পরে কখনো আর্টিকেল বসে না, তো এটা হবেই না। তাহলে কি প্রথম নাম্বার কোশ্চেনটা সঠিক। তো এইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়লেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে নজরুল ইজ দ্য কি বাইরন অফ বাংলাদেশ। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড, তাহলে বাইরন বলছে, তাহলে কোন ধরনের নাউন? প্রপার নাউন তো হবেই না, ম্যাটার নাউন হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এখানে কমন নাউন হবে, ঠিক আছে। তো কমন নাউনটা ইজ দ্য রাইট কোশ্চেন উইথ অ্যান্সার, ঠিক আছে। তো তোমার এটা কোথায় আসছিল? এটা কুমিল্লা বোর্ডে তোমার কুমিল্লা ইউনিভার্সিটি তোমার থেকে চলে আসছিল, ঠিক আছে। তারপর আমরা কি চলে আসি যে অ্যাবস্ট্রাক্ট নাউন বিকাম কমন নাউন। অনেক ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন তোমার কি কমন নাউনের ক্ষেত্রে তোমার কি তোমার হয়ে থাকে। এখানে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। মানে তোমার এখানে বলছে দে প্রাইজড দ্য হনেস্টি অফ দ্য বয়, তাহলে এখানে হচ্ছে কি দ্য কাইন্ডনেস অফ দ্য মুশিন হ্যাজ বিকাম এ প্রভাবস, তাহলে এখানে কাইন্ডনেস হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার হনেস্টি অফ ধরনের কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, তাহলে এটা কি চ্যারিটি, এটা কি ধরনের নাম? চ্যারিটা তোমার মূলত হয় যদি একাই থাকতো তাহলে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হতো, কিন্তু এখানে তোমার জোর দেওয়া হয়েছে তাই এটা হবে কি হবে কমন নাউন হবে। এখানে তোমার ম্যাটেরিয়াল নাউন তো হবেই না, ম্যাটেরিয়াল নাউন হুদা এখানে দিয়েছে অপশন, তুমি দেখলেই বুঝতে পারবে যে কোনটা সঠিক হবে কোনটা সঠিক হবে না। কালেক্টিভ নাউন তো হবে না, এই দুটার মধ্যে কনফিউশন লাগবে, হয় তোমার কি কমন নাউন হবে নাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রশ্ন আসে না, তাহলে এটা কি কমন নাউন হতে পারবে। দে প্রাইজড দ্য হনেস্টি অফ দ্য গার্ল হি হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান, তাহলে কি এখানে বলছে যে দ্য প্রাইজড দ্য হনেস্টি ইজ দ্য গার্ল, তাহলে তোমার এই সততার জন্য মানে তোমার কি এই তোমার মেয়েটা পুরস্কার পেয়েছে, তাহলে এটা তোমার কি এটা কি হবে পুরস্কার পেয়েছে সততার জন্য, তাই এটা কি তোমার কি এই হনেস্টিটা এখানে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, প্রপার নাউন তো হবেই না, তারপর ম্যাটেরিয়াল নাউন তো হবে না, এখানে সব কি আসবে কমন নাউনকে বোঝানো হয়েছে। তো এখান থেকে আমরা এভাবে কোশ্চেন অ্যানালাইসিস করবো। তারপর রুলস 2 এ চলে আসি, যে বলছে যখন অ্যাবস্ট্রাক্ট দ্বারা কোনো গুণ না বুঝিয়ে ওই গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝায় তা কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটির পূর্বে আর্টিকেল বসে অথবা অ্যাবস্ট্রাক্টটি প্লুরাল হয়। যেমন হি ইজ এ জাস্টিস অফ দ্য পেস, অর্থাৎ সে তোমার ন্যায় বিচার পেয়েছে, যেহেতু তোমার এটা ধরে তোমার কি নাউন তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার তোমার কি আর্টিকেলের পূর্ব বয়সে, তাই এই পুরো পার্টটা হচ্ছে তোমার কি কমন নাউনের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে বলছে হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, হেয়ার জাস্টিস ইজ অ্যান্ড তোমার কোন নাউন, এটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কারণ তোমার কি মানে এখানে তোমার কি মানে কোনো গুণ না বুঝিয়ে গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝানো হয়েছে। জাস্টিস পেয়েছে সেই লোকটা বা হাইকোর্ট থেকে নিয়ে আসা হয়েছে, তাই এখানে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, ম্যাটেরিয়াল নাউন তো হবেই না, প্রপার নাউন হবে না, তোমার রাইট তোমার অ্যান্সারটা হচ্ছে কি কমন নাউন হবে, ঠিক আছে। তারপর আমরা কি ম্যাটেরিয়াল নাউন বিকাম কমন নাউন, মাঝে মাঝে ম্যাটেরিয়াল নাউনটা আবার কমন নাউন নিয়ে আলোচনা করে থাকে। কোন কোন ক্ষেত্রে আলোচনা করে থাকে আমরা এখন দেখে নিব, যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসিয়ে নির্দিষ্ট করলে ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন দ্য ওয়াটার, ওয়াটারটা কি দ্য ওয়াটার, সেই এখানে নির্দিষ্টভাবে দা ব্যবহার হওয়ার কারণে এই ম্যাটেরিয়াল নাউনটা তোমার কি কমন নাউনে পরিণত হয়েছে। এখানে এখানে আমরা কি কোশ্চেনে চলে আসি, যেমন ড্রাইভ দ্য নীল ইনটু দ্য টেবিল, এখানে নীল শব্দটি কোন তোমার কোন নাউন? যদি শুধুমাত্র যদি একটা ওয়ার্ড থাকতো তাহলে নীলটা হতো তোমার ম্যাটেরিয়াল নাউন হতো, কিন্তু এখানে যেহেতু সেন্টেন্সকে কোয়ালিফিকেশন করেছে তাই এটা ম্যাটেরিয়াল নাউন হবে না, কালেক্টিভ নাউন হবে না, প্রপার নাউন হবে না, এটা কি হবে কমন নাউনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। তারপর দ্য রিচ অফ দিনাজপুর ইজ ফাইন, দ্য আন্ডারলাইন রিচ ইন দ্য সেন্টেন্স ইজ এ, তোমার কি এটা প্রপার নাউন হবে না, তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন তো হবেই না, তাহলে রিচ বলছে, তাহলে কি দিনাজপুরের মধ্যে তোমার সে তোমার সবচেয়ে বেশি ধনী, তো এখানে শুধু ধনীটাকে বোঝানো হয় না, ধনীকে দ্বারাই তোমার কি মানে এই দিনাজপুরের অঞ্চলটাকে একটু কোয়ালিফিকেশন করেছে, একটু এক্সট্রা ভাবে কিছু বলছে, তাই এটা হবে কি কমন নাউন হবে, তোমার কালেক্টিভ নাউন কখনো হবে না। তারপর কালেক্টিভ নাউন বিকামে কমন নাউন মাঝে মাঝে আচরণ করে থাকে, যেমন কি পাবলিক এক ধরনের কমন নাউন হতে পারে, তারপর থেকে এটা তোমার কি কালেক্টিভ হবে না, প্রপার হবে না, অ্যাবস্ট্রাক্ট হবে না, ঠিক আছে। তারপর এখানে বলছে দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্লাসেস, তাহলে এই ক্লাসের মধ্যে তোমার কি ক্লাসেস নর্মালি ভাবে তোমার কি হয় কালেক্টিভ নাউন হয়, কিন্তু এখানে বলছে যে তোমার কি ক্লাসেসে অর্থাৎ দেয়ার আর 10 অর্থাৎ ক্লাসেস
ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুল প্রথম থেকে 10 অবধি তোমার সে কি রয়েছে, ক্লাস পর্যন্ত রয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত রয়েছে। তাই এই স্কুলকে এখানে জোরালোভাবে এখানে বলা হয়েছে যে এই স্কুলে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছে বা কোয়ালিফিকেশন করছে। তাই এখানে ক্লাসটা তোমার হচ্ছে কি কালেক্টিভ নাউন হবে না, তো ক্লাস তো কখনো ম্যাটেরিয়াল নাউন হয় না, দুইটা বাদ। তারপর হচ্ছে কি নান অফ দ্য মাল্টিপ্লাই তো হবেই না, তাহলে কি কমন নাউন এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি কমন নাউন এ বিকাম প্রপার নাউন, যদি পারো তাহলে এগুলো সবগুলো রিডিং দিবার, এগুলো আহামরি তোমার বইয়ের জন্য ইম্পর্টেন্ট না, আর মেইন পরীক্ষাগুলো তোমার আসেও না। যদি পারো তাহলে সুন্দরভাবে কি করবো আমরা, সুন্দরভাবে আমরা রিডিং মেরে দিব। তারপর তোমার হচ্ছে কি এখানে তোমার রিডিং মেরে দেবো, ঠিক আছে। তাহলে এখানে রিডিং মেরে দিলে হয়ে যাবে। তারপর আমরা তোমার হচ্ছে কি ইয়োর টার্নে আমরা চলে আসি, ইয়োর টার্নে, অর্থাৎ আমরা এখন যাই তোমার হচ্ছে কি এখানে কোশ্চেন সলভ করবো না কেন, এখানে তোমার হচ্ছে কি এখন আমরা কোশ্চেন সলভ করে আমরা অ্যানালাইসিস সহকারে মানে বুঝবো কোন সেন্টেন্সটা কোন ওয়ার্ডটার কোন নাউন কোনটার মধ্যে পরে থাকে। তো চলো দেখি যে মানে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য প্রপার নাউন। তাহলে প্রপার নাউন বলতে কি বোঝায়, যে নাউন দ্বারা ব্যক্তির সাধারণ নাম বোঝে তাকে প্রপার নাউন বলে। ফ্যামিলির এক ধরনের কি নাউন, ফ্যামিলি এক ধরনের তোমার হচ্ছে কি কালেক্টিভ নাউন হতে পারে। কার এক ধরনের কি নাউন, কারটা আছে তোমার হচ্ছে কি কমন নাউন হতে পারে। দ্য পুলিশেস, এটা তো হবেই না, প্রপার নাউনের ক্ষেত্রে কখনো দা বসে না। যদি পুলিশ থাকতো তাহলে ঠিক হইতো, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে দা আসতে বিদায় এটা প্রপার নাউন হবে না। তাহলে বাংলাদেশ এক ধরনের কোন নাউন, প্রপার নাউন হবে। নেক্সট কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন, নিচের কোনটি প্রপার নাউন নয়। তাহলে কবির প্রপার নাউন হতে পারে, সানডে হতে পারে, ঢাকা হতে পারে, কিন্তু টিমটা হচ্ছে কালেক্টিভ নাউন, তাহলে এখানে প্রপার নাউন হবে না। নেক্সট কোশ্চেন, এ নাউন রেফারিং টু থিং দ্যাট আওয়ার 5 সেন্স ক্যান নট ডিটেক্ট ইজ কল্ড। তাহলে এখানে বলছে তোমার, সেখানে বলছে তোমার ডিটেক্ট কল্ড এ নাউন রেফারিং টু থিং দ্যাট আওয়ার 5 সেন্স ক্যান নট ডিটেক্ট ইজ কল্ড, মানে তোমার নাউনের যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা তোমার হচ্ছে কি মানে তোমার ইন্দ্রিয়গ্রাহ্য বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে কোন নাউনটাকে। প্রপার নাউন তো হবে না, তোমার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন তো হবেই না এখানে। তারপর কি কমন নাউন তো হবে না, এখানে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে বলছে। সেন্সের কথা বলছে, সেন্স মানে কি, মানে আমাদের তোমার হচ্ছে ঘ্রাণ উদ্দীপনা করতে সাহায্য করে থাকে, স্বাদ নিতে সাহায্য করে, কথাবার্তার বৈশিষ্ট্যকে প্রকাশ, এগুলোকে বলা হয় সেন্স। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজ টু তোমার হচ্ছে আর্কিপ্লাগো ইজ মিনিং, আর্কিপ্লাগো ইজ মিনিং এ গ্রুপ অফ আইল্যান্ড, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার আইডম ফ্রেশ ঢুকাই দিছে, তো এটা সুন্দরভাবে কি আমরা আইডম ফ্রেশ আমরা কি সুন্দরভাবে পড়ে নিব। তারপর এখানে বলছে হোয়াট কাইন্ড অফ এ নাউন ইজ কমিটি, কমিটিটা কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন তো হবেই না, প্রপার নাউন তো হবে না, কালেক্টিভ নাউন হবে, কমন নাউন হবে না। তো কমিটি এক ধরনের কি নাম, কালেক্টিভ নাউন। তারপর বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে লংটা তো হবেই না অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ম্যানটা এক ধরনের কি নাউন, ম্যানটা এক ধরনের তোমার হচ্ছে কি কমন নাউন হতে পারে, জুরিটা এক ধরনের কি নাম হতে পারে, কালেক্টিভ নাউন হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি এখানে হাইটটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর নিয়ে বলছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি ফ্যামিলি এক ধরনের তোমার কোন নাউন, কালেক্টিভ নাউন। তারপর বয় কোন ধরনের নাউন, বয় বলতে বালক, কমন নাউনকে বোঝায়। চাইল্ড মানে তোমার হচ্ছে শিশু, এটাকেও কমন নাউন বোঝায়, অর্থাৎ চাইল্ডহুডটা হচ্ছে তোমার এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। উড ইউ লাইক টু হ্যাভ এ টি, তাহলে উড ইউ লাইক টু, টু টি বলছে, এ লিটিল তো এখানে হবেই না, এনি তো কখনই হয় না, সাম তো এখানে হবেই না, তাহলে তাহলে কি আসবে, এ কাপ অফ টি হবে। যে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খেতে পারো, এতটুকু বলছে, ঠিক আছে না। আয়রন ইজ এ ইউজফুল মিটার, তাহলে এখানে আয়রনটা কোন ধরনের আয়রন, যেহেতু সে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেহেতু এটা ম্যাটেরিয়াল নাউন হবে, কালেক্টিভ নাউন হবে না, কমন নাউন হবে না, প্রপার নাউন কখনোই হবে না। তারপর আলি স এ ফ্লক অফ শিপ, তাহলে এই ফ্লকটা এটা কোন ধরনের নাউন হবে, যখন আমি তোমাদের কালেক্টিভ নাউন পড়াই দিয়েছি তখন ফ্লকটা ওখানে ছিল, ঠিক আছে। তো আমরা সুন্দরভাবে ক্লাসটা করে নেব এবং সুন্দরভাবে ওখান থেকে মুখস্থ করলে তোমার এগুলা কোশ্চেন তোমার অ্যান্সার করা মানে জাস্ট পানি ভাত। তাহলে কি এখানে কমন হবে না, ম্যাটেরিয়াল তো হবেই না, প্রপার তো হবে না, কি হবে, কমন নাউন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। তারপর আওয়ার টিম ইজ বেটার দেন ইয়ার্স, আমাদের টিম তোমার থেকে অনেক বেটার। হেয়ার টিম এখানে কোন ধরনের নাম, হেয়ার টিম হচ্ছে তোমার এক ধরনের তোমার কমন নাউন হবে না, মেটার নাউন তো কোনো প্রশ্নই আসে না। তারপরে তোমার কি মেটার নাউন এবার তোমার দুইবার দিছি, তো একটা কাটা দিলে দুইটা অপশনে শেষ, আর দুইটা অপশন থাকলো, একটা কমন নাউন একটা কালেক্টিভ নাউন। যেহেতু টিম বলতে তোমার অনেকগুলো কমন নাউন মিলে কালেক্টিভ নাউন গঠিত হয়, সেহেতু এটা হবে তোমার কি কালেক্টিভ নাউনের অন্তর্ভুক্ত হবে। নেক্সট কোশ্চেন, হুইচ গ্রুপ অফ ওয়ার্ড আর কালেক্টিভ নাউন, নিচের কোনটি তোমার কি গ্রুপ মানে ওয়ার্ডগুলো কালেক্টিভ নাউন হবে। এই যে তোমার ওয়াটার, মিল্ক, সেল, এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ইউনিটি, হেলথ, পাওয়ার, প্রভার্টি, এটা দোষগুণ বোঝানো হয়েছে, তো এটা হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর তোমার কি সজীব, আমেরিকা, এগুলো হলো প্রপার নাউন। আর এখানে ক্যাটেল, আর্মি, ক্লাসেসে হচ্ছে তোমার কি নাউন, কালেক্টিভ নাউন হবে। তাহলে কালেক্টিভ নাউন ওই যে উদাহরণগুলো আমরা সুন্দরভাবে তোমার কি মুখস্থ করবো, ভাইয়া যতটুকু দেখাই দিছি। তারপর ফ্লোক ইজ এ কি নাউন, আউটপুটটা আগেই আমরা পড়ছিলাম, আবার এখানে রিপিট দিছে, সেটা আবার তোমার কি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল ভর্তি পরীক্ষায়।
বোঝায়, যেটা তো কমন নাউন হবে না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কোনো প্রশ্নই আসে না, প্রপার নাউন তো হবেই না, তাহলে এটা কি হবে, এটা কালেক্টিভ নাউন হবে। তারপর এখানে বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এলিফেন্ট তো হবেই না, এলিফেন্ট এক ধরনের হাতি, অর্থাৎ কমন নাউনকে বোঝায়। তারপর ইনফ্যান্ট, এটা ইনফ্যান্ট তোমার হচ্ছে কি এলিফেন্ট বলতে উপরে, তো এলিফেন্ট তো হবেই না। তারপর তোমার হচ্ছে কি হারবোর্ড তো হবেই না, ঢাকা তো প্রপার নাউন, তাহলে স্টিনটা এক ধরনের কোন নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এজেন্সি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্ট তোমার হচ্ছে কি ইনফ্যান্ট এক ধরনের তোমার কি হতে পারে, ইনফ্যান্ট একটা অ্যাডজেক্টিভ। অ্যানেক্সিয়াস তো হবেই না, গ্রান্ট তো হবেই না। যদি ব্র্যান্ড থাকতো তাহলে তোমার হচ্ছে কালেক্টিভ নাউন, কালেক্টিভ থাকতো, কালেক্টিভ নাউন হইতো। গ্রান্ট থাকলেও কোনো কালেক্টিভ নাউন হবে না এখানে, তাহলে এখানে ইনফেন্সি এজেন্সি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে না। এখানে এতটুকু বলছে যে যেখানে গ্রান্ট অ্যাডজেক্টিভ এবং তোমার হচ্ছে অ্যানেক্সিয়াস হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সেই যেখানে তো এজেন্সি হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট কোশ্চেন, কোনটি কালেক্টিভ নাউন, তাহলে বয়টা হচ্ছে তোমার কমন নাউন, বুকটাও কমন নাউন, তোমার হচ্ছে কি মানটা হচ্ছে এক ধরনের তোমার হচ্ছে প্রপার নাউন হতে পারে বা কমন নাউন হতে পারে। কিন্তু এখানে লাইব্রেরি হচ্ছে তোমার হচ্ছে কি কালেক্টিভ নাউন, অনেকগুলো বই মিলে লাইব্রেরি গঠিত হয়, তাই এটি এক ধরনের সমষ্টিকে বোঝানো হয়েছে, তাই হচ্ছে কি লাইব্রেরি কোন ধরনের নাউন, লাইব্রেরি হচ্ছে কালেক্টিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য ওয়ার্ড অফ লং ইজ লেন্থ, তাহলে লং তোমার হচ্ছে কি লংয়ের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে লেন্থ, ঠিক আছে। লঙ্গার কখনো হয় না, লঙ্গার হচ্ছে তোমার হচ্ছে লঙ্গি কি লং থাইয়ার হয় না, লং থিন হয় না, লং থের হয় না, এগুলো ওয়ার্ড হয় না, তো লেন্থ হবে, লিন্থার, লিন্থিয়ার, লিন্থান, এগুলো হয় না। তাহলে দ্য বেস্ট ওয়ার্ড স্ট্যান্ড ফর অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, তোমার হচ্ছে কি, তাহলে কোনটা হবে, বিউটি হতে পারে, এটা দোষ গুণ বোঝানো হয়েছে। বোট তো হবে না, বোট একটা প্রপার নাউন। ফল ম্যাটেরিয়াল নাউন, বার্ড এটা কোন নাউন, কমন নাউনকে বোঝানো হয়, তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার হচ্ছে বিউটি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ এ জার্নি, তাহলে জার্নিটা কোন ধরনের নাউন, জার্নি প্রপার নাউন হবে না, অ্যাবস্ট্রাক্ট তো এখানে হবেই না, কালেক্টিভ হবে না, এটা এক ধরনের কমন নাউনকে নির্দেশ করে থাকে, ঠিক আছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল। তারপর এখানে বলছি তোমার জার্নি হচ্ছে গণনাযোগ্য, তাই কমন নাউন বা কাউন্টেবল নাউন হতে পারে। আমরা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমরা জানবো। তারপর এখানে কি বলছে, ফাইন্ড দ্য কালেক্টিভ নাউন ফ্রম দ্য ফলোইং, নিচের কোনটি কালেক্টিভ নাউনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তার ওয়াটার কোন নাউন, ওয়াটার হচ্ছে তোমার কি ম্যাটেরিয়াল নাউন, কাউটা কোন নাউন, কমন নাউন, বা কাইন্ডনেসটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর আর্মিটা কি হবে, কালেক্টিভ নাউনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তো জাস্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট সিমিলার এ স্কুল, তাহলে তোমার নিচের কোনটি তোমার হচ্ছে কি মানে তোমার ইজ নট সিমিলার স্কুল, তাহলে সিমিলার মধ্যে হতে পারে না। ফ্লোকটা হচ্ছে কালেক্টিভ নাউন হতে পারে, হার্টটা হচ্ছে কালেক্টিভ নাউন, কলেজেস হতে পারে, কিন্তু পেক কখনো হয় না। তারপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন নাউন, নিচের কোনটি কমন নাউন হতে পারে, তাহলে কোনটি হতে পারে, যে পাইরেট হতে পারে। তারপর হচ্ছে হিউম্যানিটা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে কি রিগোয়ারিও অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা এক ধরনের খড়, খড় বলতে এটা তোমার হচ্ছে কাকে বোঝায়, অ্যাবস্ট্রাক্ট তোমার ম্যাটেরিয়াল নাউনকে বোঝায়, শেষ। তারপর এখানে বলছে নেক্সট কোশ্চেন যাও চলো, যে ওয়াটার হ্যাজ নো কালার, তাহলে আমরা পড়ছিলাম যে নো এর পর সবসময় নাউন বসে, তাহলে কালারটা এক ধরনের নাউন। ওয়াটার হ্যাজ এ নো কালার অফ ইটস ওন, হোয়াট টাইপ অফ নাউন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে ওয়াটার কোন ধরনের নাউন, আবার এখানে অবলিক চিহ্ন দিয়ে দিয়েছে, বলছে কি ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটালস, হুইচ তোমার ক্লাস অফ নাউন ডায়মন্ড বিলং টু, তাহলে ডায়মন্ডটা কোন ধরনের নাউন হতে পারে, ডায়মন্ডটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কমন নাউন হবে না, প্রপার নাউন তো হবেই না, ম্যাটেরিয়াল নাউনটা তোমার কি হবে, ডায়মন্ড অথবা ওয়াটার হবে কি ম্যাটেরিয়াল নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট, তাহলে কি ইনফ্যান্ট এক ধরনের কমন নাউন, আর যদি বলা ছিল যে ইনফেন্সি তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হতো, তাহলে এটা প্রপার নাউন তো হবে না, ম্যাটেরিয়াল তো হবেই না, কালেক্টিভ নাউন হবে না, ইনফ্যান্ট হচ্ছে কি কমন নাউন। যদি ইনফ্যান্সি দেওয়া থাকতো তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হতো। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড তোমার হচ্ছে কি হ্যাট্রেট ইজ নাউন, তাহলে অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, তোমার এটাকে ঘৃণা প্রকাশ পেয়েছে, অর্থাৎ কি একটা একটা তোমার দোষ, মানুষের প্রতি মানুষের ঘৃণা বোধ অনুভব করা একটা দোষ বা গুণ বোঝানো হয়, ঠিক আছে, যাই মনে করো না কেন, ঠিক আছে। তো এটা হবে কি অ্যান অ্যাবস্ট্রাক্ট হবে, উপর হবে না, কালেক্টিভ তো হবেই না, ম্যাটেরিয়াল তো প্রশ্নই আসে না। তারপর নেক্সট কোশ্চেন, লাভ, কর্জেস অ্যান্ড চাইল্ডহুড আর এক্সাম্পল অফ, তাহলে এখানে চাইল্ডহুড, কর্জেস আর লাভটা হচ্ছে প্রপার নাউন হবে না, কাউন্টেবল নাউন তো হবেই না, এগুলো গণনা করা যায় না। ভালোবাসা গণনা করা যায় যে তোমাকে আমি 2 কেজি ভালোবাসলাম, 5 কেজি ভালোবাসলাম, এভাবে হয় না, ঠিক আছে না। তারপর কমন নাউন তো এখানে আসবে না, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে কি হবে, এখানে তোমার দেখো অনেক ভর্তি পরীক্ষা চলে আসছিল, সার্চে আসছিল। তারপর এখানে বলছে হুইচ নাউন বিলং ইজ এ কালেক্টিভ নাউন, তাহলে কোনটি কালেক্টিভ নাউনের অন্তর্ভুক্ত হতে পারে, ম্যানটা তোমার বেসিক্যালি তোমার প্রপার নাউন হতে পারে, ডাকটা তো তোমার কমন নাউন হতে পারে, চিলড্রেনটা তোমার কমন নাউন হতে পারে, কিন্তু ফ্যামিলিটা এক ধরনের কি কালেক্টিভ নাউন, ঠিক আছে। এভাবে তুমি বাকি তোমার কি করবা, বাকি তুমি ভুলে তোমার যদি এখান থেকে যদি এখানে বেশ কয়েকটা রাখলাম, সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে আমার মতো করে কোশ্চেনটা সলভ করলে তুমি পেয়ে যাবা।
এখানে আরেকটা 39 কোশ্চেন চলে আসি, যেখানে বলছে পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড, মিল্ক। আর এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট তো আসবে না, প্রশ্নই আসে না ভাই। এখানে বলছে কালেক্টিভ নাউন তো হবেই না রে দাদা। তারপরে এখানে তোমার কমন নাউন তো এখানে কি হবেই না। তাহলে পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড অ্যান্ড মিল্ক কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। তো সুন্দরভাবে কি তুমি যদি প্রশ্ন সলভ করতে 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 যদি একটু এক্সট্রা প্রো হয়ে যাও, তাহলে এই কোশ্চেনে আমি তোমার চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই কোশ্চেনে তুমি আটকাবা না, ঠিক আছে? তারপর হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ফলোইং ওয়ার্ড বিলং টু লাভ, অ্যাফেকশন, এই যে ভালোবাসা তোমার হচ্ছে কি মানে তোমার অন্তরের প্রতি একটা অন্তর টান, তো এগুলোকে বলা হয় একটা গুণ বোঝানো হয়, ঠিক আছে না? তো এটা কমন নাউন হবে না, ম্যাটেরিয়াল নাউন হবে না, কালেক্টিভ নাউন হবে না, এটা এক ধরনের তোমার কি নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো সুন্দরভাবে আমরা নাউনের ক্লাসিফিকেশনটা পড়লাম, তারপর প্রপার নাউনের তোমার সেই ক্লাসিফিকেশনটা পড়লাম, ধারণাটা দিলাম, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেকগুলো আমরা এক্সারসাইজ করলাম। তো সুন্দরভাবে ক্লাসটা তুমি করো, তাহলে এখানে আর কোনো কনফিউশন থাকবে না, থাকার এখানে কোনো কথাই আসে না। তো সুন্দরভাবে তোমরা ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কী করো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা অবজারভেশন করবা, সুন্দরভাবে ক্লাসটা করবা, দেখবা নেক্সট টাইমে নেক্সট কোনো এক্সামে যদি এই নাউন থেকে যদি তোমার কোশ্চেন যদি চলে আসে, তাহলে অনায়াসে তুমি পেরে যাবা। আর সুন্দরভাবে গ্রুপে সুন্দরভাবে আমি এক্সাম লিঙ্ক দিয়ে দেবো, সুন্দরভাবে তোমরা এক্সাম দিলে দ্যাট উইল বি মোর দেন এনাফ। 100% একটা তোমার 100% তো না, 70 থেকে 60% তোমার অনায়াসে কভার হয়ে যাবে, এবং বাকিটা কভার করার দায়িত্ব তোমার ভাইয়া পুরা। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। ভালোভাবে পড়াশোনা করো, পরিশ্রম করতে থাকো এবং পড়াশোনার প্রতি লেগে থাকো। অবশ্যই আমরা কি ভালো কিছু অর্জন করব। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।